তারপর আমি জানি খুব একটা ভালো হবে না, মানুষ বদনাম করবে, তাও আমি চেষ্টা করব। এবং আমি জানি রেহান রাসেল নকল করতে খুব বেশি পছন্দ করে। তিনি কিন্তু রূপকথার জগতে তাহসান ভাইকে নকল করেছে। ইজ ইট ট্রু? তাহসান ভাইকে আমি বেশ কিছু জায়গায় হাবিব ভাইকে নকল করি, কিছু কিছু জায়গায় তাহসান ভাইয়ের স্টাইল নেই, কোথাও কোথাও থেকে মাহমুদুন নবী স্যারের স্টাইল নেই, কোথাও কোথাও আমি অরিজিৎ সিং এর একটা বলার স্টাইল নেই। আই কালেক্ট ফ্রম পিপল, দেয়ার আর সো মেনি টিচার্স অ্যারাউন্ড, চারিদিকে আজকে টিচার। আপনার জন্য দারুণ একটা গেমস আসবে একটু পরে, তবে এখন আগে কথাবার্তা শেষ করে নেই। আচ্ছা, এই যে আপনি সোশ্যাল মিডিয়াতে যে কবিতাগুলো দেন, এগুলো নিয়ে সবার অনেক চিন্তা ভাবনা, এগুলো আসলে কাকে কেন্দ্রিক করেন? মানে আপনার নিজের লাইফ থেকেই দেন? আমার আসলে কেন্দ্রবিন্দুটা ওই যে একদম শুরুতে একটা কথা বলছিলাম না, স্থান, কাল, পাত্র, এই তিনটা অনুযায়ী এক একটা রেহান আসলে জন্ম নেয়। প্রতি মোমেন্টে মোমেন্টে নতুন নতুন রেহান জন্ম নেয়। তো এই যে আমার এখন আপনার সাথে কথা বলে যে এক্সপিরিয়েন্সটা হচ্ছে, আমি এখান থেকে যে বের হব, আই এম আ ডিফারেন্ট রেহান, যার এই এক্সপিরিয়েন্সটা আছে এই ইন্টারভিউটা দেওয়ার। তো এই জায়গার কোনো একটা থেকে কথা থেকেও আমি হয়তো যাওয়ার পথেই বাইকে একটা কবিতা লিখে ফেলতেও পারি, মনে মনে দুটো লাইন। তো ওটা নির্ভর করে, সময়ের উপরে নির্ভর করে চলে আসে। যেই কারণে আমি কখনো নিজেকে কবি, লিরিসিস্ট, সুরকার এগুলো আমি কখনো বলি না, কারণ আমার তো ওই ভাবের ব্যাপার, চলে আসলে চলে আসলো। কেউ যদি বলে রেহান ভাই এখনই লিরিকটা লিখে দেন, তো আমি ভাবা জায়গায় খেয়ে বসে থাকি যে এখনই লিরিক লিখে দিব, মানে কি নিয়ে লিখবো, মানে টাইম বেঁধে কোনো কিছু করতে পারবেন না। আর টপিকটা সম্পর্কে পুরোপুরি না জানলে, আমি যদি একটা স্ক্রিপ্ট না জানি, তাহলে আমি কিভাবে লিরিক লিখবো? আমি জানবো কিভাবে যে এখানে নায়ক বা নায়িকা কি বলতে চাচ্ছে? আদৌ নায়ক নায়িকা আছে তো, নাকি অন্য কোথাও? একটু আগে কথা হচ্ছিল চঞ্চল চৌধুরীকে নিয়ে। আমি একটু আপনার মতামতটা জানতে চাচ্ছি, আপনার ধারণাটা জানতে চাচ্ছি যে এই প্রেক্ষিতে আপনি কি বলবেন? বর্তমানে এই যে একটা সরকার পতন হয়ে গেল, বা এই যে একটা অস্থিরতার দিক থেকে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি এমনটা বলা হচ্ছে, চঞ্চল চৌধুরীকে নিয়ে অনেক কিন্তু গসিপিং হচ্ছে, অনেক নেগেটিভ কথাবার্তা হচ্ছে। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এই বিষয়টা হচ্ছে আগের মতনই দেখছি। যখন উনি ওনার আম্মার ছবি দিয়েছিলেন, পরে নেগেটিভ কথাবার্তা হয়েছিল। আমাদের দেশে তো যে কোনো সেলিব্রিটিকে নিয়ে নেগেটিভ কথা বলতে মানুষ খুব পছন্দ করে, এটা তো হয়। মানুষের ঘরের খবর, কার ডিভোর্স হলো, কে ডিভোর্স দিল না, কে কার সাথে গিয়েছিল, কে কার সাথে যায়নি, এগুলো নিয়ে তো আমাদের বাসার মানুষের, আগে আমরা ছোটবেলায় বলতাম এগুলো নাকি পাশের বাড়ির ফ্রি খালাম্মারা করে, এখন সব খালাম্মারা ফেসবুকে, এখন কি ছেলেরাও এগুলো করে? সবাই এখন সবাই ফেসবুকে এগুলোই করছে। মানে কেন, মানে কোথায় কোন নায়ক নায়িকার মধ্যে ঝগড়া হয়েছে ওটা নিয়ে আমি কেন স্ট্যাটাস দিব? আমি কেন মতামত দিব আরেকজনের ঘরের ব্যাপারে? এই যে বিভিন্ন ইস্যু আছে, সেটার পক্ষে থাকলো না কেন, বিপক্ষে থাকলো না কেন, সেলিব্রিটিরা কেন ব্যক্তিগত ব্যাপার না এটা। আমি তো চঞ্চল ভাই কেন দেয় নাই না দেয় নাই, সেলিব্রিটিদের কাছে তো ভক্তদের একটা চাওয়া পাওয়া থাকে যে আমাদেরকে সাপোর্ট করুক। আসলে মানে এই জিনিসটাকে আপনি কিভাবে দেখছেন বিষয়টাকে? চাওয়া পাওয়া থাকে, কিন্তু সেটা তো আসলে সম্পর্কিতভাবে চাওয়া পাওয়া থাকতে হবে। এখন একটা সেলিব্রিটি বলি বা একজন পপুলার মানুষ বলি, তারাও তো মানুষ। এখন আমি কিন্তু জানি না যে চঞ্চল ভাই ওই সময় কিছু বলেননি, কোনো বড় ধরনের থ্রেট ওনার কাছে উপর থেকে আগে থেকেই এসেছিল কিনা, তাই না? পাবলিক কিন্তু এটা জানার চেষ্টাও করেনি। এবং যেই পাবলিক এত চিল্লাচ্ছে, চঞ্চল ভাইকে যদি আজকে রাস্তায় 10 জন ধরে